মালাই গ্রামের গেটু ভাই, সবাই তাকে গেটু নামেই চিনে থাকে। একদিন সে রাগ করে বাড়ি থেকে চলে যেতেছে। তারপরে গেটু ভাই, তুমি বৌদির সাথে রাগ করে বুঝি চলে যাচ্ছ? তা কি বলেছি একটু শুনি তো দি। আরে কোথাও যাচ্ছি না আমি, বউকে উচিত শিক্ষা দেব বলে ঘর থেকে বেরিয়েছি। তা আমার নিজেরই ঘর আছে কি না জানি না, তা কেমন করে হয়? আরে গেটু ভাই, তুমি দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছো, তা রাগ না করলে হয় না। আরে তুই তো একটু বেশি বুঝিস। বউকে আজকে যদি উচিত শিক্ষা না দিই তাহলে সে আমার সাথে প্রতিদিন ঝগড়া লাগবে, তাই না? তা কি হলো, তুমি না বাড়ি থেকে চলে গিয়েছিলে, আবার দিস যে গার সেই লাউ কদু, এবার ঘরে আবার এসেছো। তা কি মতলব নিয়ে এসেছো এবার ঘরে? হ্যাঁ, আমি কি জানতে পারি তোমার কি হয়েছে? তার জেনে কি হবে? তোমার মতো বউ যার গড়ে আছে তার জীবন তো তেনা তেনা, পরের জীবনটাও শেষ। তাই আমি ভাবছি তোমাকে আমি ডিভোর্স দেব। আমি আমার বাচ্চাকে, আমার মোহনলাল, সে গ্রামের একজন ছিল যে কিনা সবাই তাকে সম্মান করত। মোহনলাল একদিন তার জঙ্গল দেখতে ও জমি দেখতে বেরিয়েছিল। দেখো মোহনলাল, তোমাকে আমি ভালোই ভালোই বলছি, আমার টাকাটা ফেরত দাও, না হলে কিন্তু সেটার পরিমাণ ভালো হবে না। আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে? আমিও দেখে নেব যে আপনি আমার কাছ থেকে কিভাবে টাকাটা নেন, আমিও সেই আরে রোগদা, আজকে তো সকাল সকাল বাজারে, তা ঘর থেকে বুঝি আজকে কেলিয়ে দিয়েছে, তাই না? মন খারাপ, তা কি লাগবে বলো, সেটা আমি দিচ্ছি। এমন করে থেকো না, আমার ভীষণ কষ্ট হয়। তুমি যা বলো না, বউ আমাকে কি বলবে? আমি তো তাকে আজকে ইচ্ছে মতো দোলাই করেছি। তা বলছি 1 কেজি আলু আর 1 কেজি পটল দাও না, দিয়ে দিব কালকে। আগের দিন আগে খেয়েছে, এখন আর এইসব বাকি দেওয়া হবে না। মোহনলাল চিন্তায় পড়ে গেল। এমনিতেই তার সামনে হাজির হলো পাওনাদার। সে বলল, তোমার বাড়িটা আমাকে বিক্রি করে দাও, আমাকে একটু দয়া করুন। আমি বাড়িটা বিক্রি করে দিলে রাস্তায় নেমে পড়বো, যে একটু দয়া। দেখো রঘু এবং মোহনলাল, আমি দুজনকেই বলছি আমার টাকাটা সাপ চাপ জায়গায় দিয়ে দাও, না হলে আজকে বেশি ভালো হবে না। দেখ সীতা, আমিও কিন্তু কম নয়, আমি রঘু তোর টাকা দেব না। তুই মানুষকে মেরে মেরে এই টাকা কামিয়েছিস, আমি সেটা কিছুতেই দেব না। মোহনলাল বলে, আমিও তোর টাকা দেব না, তুই যা করার করিস, আমরা তোর নামে পুলিশে মামলা করব। সেখানে তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়ে যায়। তারপর সেখানে মোহনলাল বাড়িতে এসে তার ছেলেকে বলল, তুই সারাদিন বসে বসে খাস, আমাকে কিছুই করতে দিস না, এভাবে বসে বসে খেলে বাড়িটা বিক্রি হয়ে যাবে, আমি যে রাস্তায় নেমে পড়বো, তুই একটা কিছু কর। সেখানে পোলা বলল, আমি আর কি করবো, এই বয়সে টাকা দাও, ব্যবসা কিন্তু টাকা। নুরুল আমিন সরকার, তা সে ছিল গ্রামের রাজা। সে মানুষের উপর জুলুম করত। তার একটি ঘোড়া ছিল, সেটা কাউয়া ঘোড়া। কাউয়াকে সে বনের জঙ্গল থেকে ধরে এনে সে পোষ মানিয়ে সেটাকে ঘোড়া বানিয়ে রেখেছে। একদিন কাউয়াকে নিয়ে জঙ্গল দেখতে ও গ্রাম দেখতে বেরিয়েছিল। সে একদিন জঙ্গলের পথে কাউয়া বলে, যে নুরুল আমিন রাজা, আপনি যে আমাকে বন্দি করে রাখছেন সেটা কিন্তু অন্যায়, এটার বিচার কিন্তু একদিন হবে। সেখানে রাজা সাহেব বলল, যে তুই চুপ থাক, তুই বেশি কথা বলিস, আমি তোকে শাস্তি দেবই, এটা তোর প্রাপ্য। তারপর একদিন কাউয়া বলে, যে রাজা সাহেব, আমরা তো অনেকক্ষণ জঙ্গল দেখলাম, গ্রাম দেখলাম, নদী দেখলেন, এবার কি তাহলে যাওয়া যাক নাকি? তা কি বলেন রাজা সাহেব? তারপর রাজা সাহেব বলল, কি বলিস, এত দেরি হয়ে গেছে, ঠিক আছে, আমরা তাহলে আজকের মধ্যেই রওনা দিয়ে দেব। তা যেতে কতক্ষণ লাগবে জানি না, ঠিক আছে তুই যা, আমি দেখতেছি। তারপর কাউয়া ঘুরে সে আকাশে উঠতে থাকে। আকাশে উঠতে উঠতে অনেকটা দূর পথ পেরিয়ে দিয়েছে। তারপর সেখানে কাউয়া বলল, যে আমরা কিছুক্ষণ বিশ্রামের জন্য নিতে পারি। তারপর রাজা বলল, ঠিক আছে।